সেখানে নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদি এই প্রাইমারি স্কুলে নাচ গানের শিক্ষকের নিয়োগ দেওয়া হয়, সারা বাংলাদেশে এর বিরাট প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যাবে। বাংলাদেশের দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের একটাই দাবি, জুলুমের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনটা অবশ্যই আইনি বৈধতা দেওয়া লাগবে, এই স্বাভাবিক। তাহলে যে দেশের মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে জানে, যে দেশের মানুষ জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করে জীবন দেয়, তাদের দাবি মানতে অবশ্যই বাধ্য, সময়ের ব্যাপার। দুঃখের বিষয় 1 বছর হয়ে গেল, এখন সেই দাবিটা নিয়ে গড়িমসি করা হচ্ছে। এটা খুবই খারাপ আলামত। তার কারণ হচ্ছে শেখ হাসিনা যাওয়ার পরে যারা এখন আছে সকলেই তার দোসর। রাষ্ট্রীয় কাঠামোগুলো থেকে এই মন্ত্রণালয়ের, সচিবালয়ের, বিভিন্ন রাষ্ট্রীয় বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। যে ব্যবস্থাপনাগুলো আছে ওইখান থেকে দোষরদের না সরানো পর্যন্ত এই দাবি দাওয়া নিয়ে আমরা বসে থাকতে পারি না। আন্দোলন আমাদের করতেই হবে, আদায় করে নিতে হবে। আজকের এই কর্মসূচিকে বাস্তবায়নের জন্য আমাদের রাজপথে নামতে হয়েছে। আপনারা জানেন, বিগত জানেন সরকারকে উৎখাত করতে আমাদের হাজার হাজার ভাই প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বন্ধুত্ব বরণ করেছে, অন্ধত্ব বরণ করেছে। আজও তারা হাসপাতালে কাটাচ্ছে। কিন্তু এই জুলাইয়ের স্বীকৃতি নিয়ে যে তাল বাহানা করা হয়েছে, জাতীয় ঐক্যমতে এতগুলো বৈঠক হয়েছে, এতগুলো ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছে, কিন্তু পরিতাপের বিষয় কি কারণে আপনারা ঐক্যমতে আসতে পারতেছেন না? এত বিভেদ, এত মতভেদ কেন হচ্ছে আপনাদের সাথে? সংগ্রামী তৌহিদি জনতা, আজ আরো একটি বিষয়, এই পরিস্থিতিতেও জালেম সরকার বিদায় হয়েছে, কিন্তু তাদের চিন্তা চেতনার মানুষ আমাদের কাছ থেকে দূর হয় নাই। প্রাইমারি স্কুল, সেখানে নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা বলতে চাই, ভাবে বলতে চাই, যদি এই প্রাইমারি স্কুলে নাচ গানের শিক্ষকের নিয়োগ দেওয়া হয়, সারা বাংলাদেশে এর বিরাট প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যাবে। কাজেই আপনারা এগুলো বন্ধ করুন। খেলাফত মজলিস ঘোষিত 6 দফা দাবি আদায় আজকের এই বিক্ষোভ পরিবেশনে আজকে যারা ক্ষমতায় বসেছেন, আপনারা তো উড়ে এসে জুড়ে বসেছেন। আজকে আপনারা কেন, যারা পানি পানি বলে শাহাদাত বরণ করেছে, যারা পুলিশের সামনে শহীদ হয়েছে, তাদের যদি জুলাই তুলে দেয়, তাদের নাম না আসে, আগামী দিন যেই সমস্ত প্রতিবাদ আসবে, তখন ওই ছাত্র জনতা রক্ত দিবে না, শাহাদাতের জন্য রাস্তায় নামবে না। প্রতিবাদরা সেই সময় তারা ক্ষমতায় বসতে পারবে, তাদের উৎখাত হবে না। বন্ধুগণ, আমার অবিলম্বে খেলাফত পুলিশের 6 দফা দাবি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই চলবে। আসসালামু আলাইকুম। বিগত 1 বছর আগে স্বৈরাচার বাকশালী সরকার, বেশিরভাগ সরকার স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাত করার মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে মুক্ত করেছি। সেই 5 আগস্টের পর থেকে বাংলাদেশকে আমরা যে লাইনে, যে পথে চলার প্রত্যাশা করেছিলাম, আজকে বাংলাদেশ সেই লাইনে চলতেছে না। সংগ্রামী ভাইয়ের একটি গোষ্ঠী আবার সেই সুযোগ নিয়ে দেশের লুটপাট এবং চাঁদাবাজি সহ আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটিয়ে যাচ্ছে। আমরা আশঙ্কা বোধ করছি 2000 ছাত্র জনতার রক্ত জড়িয়ে আমরা এই দেশ
একটি সুযোগ নেই। আগামী থেকে আগামী দেশ জনগণের ভোটের মাধ্যমে দেশে সরকার গঠিত হবে।